আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রহমতের মাস, রমজানের মাস, সাওমের মাস, আল্লাহর ইবাদত করার মাস। আসুন আমরা এই মাসে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। এই মাস হচ্ছে নিজেকে পরিবর্তন করার মাস। আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন এই মাসে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর নিজে ভালো হওয়ার চেষ্টা করেন। প্রথমে ভালো হতে গেলে আপনার ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে মিথ্যা কথা ছেড়ে দেওয়া। আপনি যদি মিথ্যা কথা ছেড়ে দিতে পারেন, বিশ্বাস করেন আপনি সত্যি ভালো মানুষ। একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেছেন। সাহাবীটা ছিলেন চোর, ডাকাত, মানে নানান ধরনের খারাপ কাজ করতেন। তো তাকে যে জিজ্ঞেস করলেন, হুজুর আমি তো অনেক খারাপ কাজ করতেছি বা খারাপ কাজ করছি, তা আমাকে একটা সুয়েটি পরামর্শ দিন যেন আমি ভালো হয়ে যেতে পারি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি পরামর্শ দিলেন। পরামর্শটি হচ্ছে, তুমি শুধু মিথ্যা কথা ছেড়ে দাও, তাহলে দেখবা তুমি ভালো হয়ে যাবে। তো সাহাবীটা এই কথাটা শুনে সে সে কথাটা পালন করার চেষ্টা করতেছে। সব কাজ করতে পারবে কিন্তু মিথ্যা কথাটা বলা যাবে না। তারপর ওই সাহাবীটা একজনের বাসা চুরি করলো। তো চুরি করার পর তো মহল্লার লোকজন তো সব এক হয়ে গেল। তারপর তাকে ডাক দেওয়া হলো, তুমি কি চুরি করছো? তো সে বলছে, হ্যাঁ আমি চুরি করছি। সে কিন্তু সত্যি কথা বলে দিছে। তো এই জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। তো এভাবে সে যখনই খারাপ কাজ করতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছে, সবসময় তুমি যাই করো না কেন তুমি সবসময় মিথ্যা কথাটা বলবা না। তো সে ওই কথাটা পালন করতেছে। যখন সে যাই করতেছে কেন, সে কিন্তু মিথ্যা কথাটা আর বলতেছে না, সে সত্যি কথাটাই বলতেছে। তো এভাবে বলতে বলতে সে বলল, মিথ্যা কথা বলো তো সবাইকে মার খাচ্ছি, তো সে ভালো হয়ে যায়, ভালো হয়ে চলি। তো তারপর সে সবার সাথে সত্যি কথা বলা শুরু করলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো, ভালো হয়ে গেছে। তো এটাই, আপনি ফার্স্ট আপনার জীবন থেকে মিথ্যা কথাটা সরিয়ে দিন। মিথ্যা ধ্বংসের মূল কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। আমরা সবসময় সত্যের পথে চলার চেষ্টা করি, সত্য কথা বলার চেষ্টা করি। মিথ্যা সত্য মানে কি? আমি যেটা চোখে দেখছি, কানে যেটা শুনছি, সেটা অন্যকে সশরীরে সুন্দরভাবে মনে সৎ সাহস নিয়ে বলাটাই হচ্ছে এটা সত্যি কথা। আর আপনি মিথ্যা কথা হচ্ছে এক ধরনের নামে বানিয়ে বানিয়ে বলাটাই হচ্ছে মিথ্যা কথা। যেটা আমি দেখি না, যেটা আমি শুনে নাই, সেটাও যে বলা, এটাই হচ্ছে মিথ্যা কথা। তো আমরা মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহসটা রাখি, সত্যকে সত্য বলার সৎ সাহসটা রাখি। আপনার ইহকালের শান্তি, পরকালেও শান্তি। আপনি সর্বদিক দিয়ে সম্মানীয় একজন ব্যক্তি হয়ে যেতে পারবেন। এই জন্যই মিথ্যা কথাকে আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। লাইফের মূল ধ্বংসের কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। আমরা যতই মিথ্যা কথা বলি, আমরা দৈনন্দিন জীবনে নানান ধরনের মিথ্যা কথা বলে থাকি, ছোট ছোট মিথ্যা কথা বলে থাকি। ভাই, মিথ্যা কথা বলা যাবে না। সবসময় সত্যের পথে চলি আমরা, সত্যকে মেনে চলি, দেখবেন জীবন সুন্দর হয়ে গেছে। জীবন সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি। থেকে মিথ্যা বলা, সত্যকে সত্য বলার সৎ সাহসটা আপনার ভেতরে রাখেন। আপনি রোজার মাসটা যদি আপনি সারা বছর এভাবে নিজেকে পরিবর্তন করতে পারেন, আপনি রোজার মাসটা কিন্তু রহমতের মাস। এই মাসটা আপনি যেভাবে আল্লাহর জন্য ব্যয় করতেছেন, নিজের কাজের জন্য ব্যয় করতেছেন, জাস্ট এই দুটা কাজের জন্য আপনি সারা বছর সেমভাবে লাইফটাকে চালান, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে গেছে। আপনি ইহকালে সম্মান পাবেন, পরকালেও সম্মান পাবেন, দুই জায়গায় শান্তি সম্মান দুটোই পাবেন। এই জন্য অবশ্যই মিথ্যাকে মিথ্যা বলার সাহসটা রাখতে হবে। আপনি যাই করো না কেন সত্য কথা বলবেন। আপনি ছোটোখাটো জিনিসের জন্য একটা মিথ্যা কথা বলে দিচ্ছেন, এটা আসলে ঠিক না। এটা কিন্তু আপনার বড় ধরনের পাপ হচ্ছে, বাট আপনি নিজে বুঝতে পারতেছেন। আপনি বলতেছেন এই সামান্য তো একটু তো মিথ্যা কথা বলেই ফেললাম, সমস্যা কি? বাট এটা একদমই করা যাবে না। অলওয়েজ সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আপনি চোখে যেটা দেখবেন, কানে যেটা শুনবেন, আপনি সেটাই বলবেন মানুষকে, সেটাই বলার চেষ্টা করবেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। মিথ্যা বলার কোনো কারণ নাই। সত্যকে অলওয়েজ সত্যই বলতে হবে। আর আপনি যেটা শুনেন না, যেটা দেখেন নাই, সেটা আপনি মানুষকে নামে বানিয়ে বানিয়ে বলতেছেন, এটা হচ্ছে মিথ্যা কথা। বা আপনি একটা খারাপ কাজ করতেছেন, খারাপ কাজ করে এসে বলতেছেন আমি এই কাজটা করি নাই, এটা একটা মিথ্যা কথা। তো আমরা এই ধরনের একটা মিথ্যা কথা থেকে আমরা নিজেকে অ্যাভয়েড করি, সামনের দিকে লাইফটাকে সেভাবে এগিয়ে নিয়ে যাই। আমি সুন্দর একটা পরিবেশে আছি, আপনারা দেখতে পারবেন। এখানে বসে দু চারটা লাইন বলতেছি, ভালো লাগতেছে। পাখির কিচিরমিচির আওয়াজ, প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল সাউন্ড, এই ন্যাচারাল জিনিসগুলো ভালো লাগে আর কি। সবাই দোয়া করবেন আমি যেন সামনের দিকে ভালো এগিয়ে যেতে পারি। তবে আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সাপোর্ট দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।